এই রনি কই রে? রনি, এই রনি। ভাই আপনারা আইছেন, আপনাদের কেন আসার দরকার ছিল? আমি তো আপনার চেম্বারে যাইতাম। তোর যাওয়া লাগবো না, আমরা আছি। টাকা দে। ভাই আমার আর কয়টা মাস সময় দেন, যত তাড়াতাড়ি পারে আপনার টাকা দিয়ে দিম। এই বেটা, 10 লাখ টাকা কি তোর কাছে টাকা মনে হয় না? তোর কাছে আমি এতদিন 10 লাখ টাকা ফেলা রাখতে পারবো না। তাড়াতাড়ি আমার টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করে ফেল। ভাই আমার ভাইটা নতুন সরকারি চাকরি নিছে, এখন পর্যন্ত বেতন টেতন পায় নাই। ভাই আমার আর কয়টা মাস সময় দেন, আমার ভাইটা বেতন পাওয়া শুরু করুক, আপনার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দিম। শোন, তোর ভাই বেতন পাবে না না পাবে সেই অজুহাত আমাকে দেখাস না। তুই আমাকে কিভাবে টাকা দিবি সেটার ব্যবস্থা কর। আর শোন, নেক্সট টাইম যদি আমার এই বাড়িতে আবার আসার লাগে, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে তালা লাগিয়ে দিয়ে যাবো। ভাই ভাই এগুলা কথা বললেন না, কারণ আমার বাইরের আমি কই রাখবো। ভাই আমার 6টা মাস সময় দেন, 6 মাসের ভিতরে যেমন হোক আপনার 10 লাখ টাকা আমি ব্যবস্থা করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। এই চল। কেমনে যে ব্যবস্থা করি 10 লাখ টাকা, আবার না দিলে তো বাড়ি ছেড়ে দিতে হইব। কি ব্যাপার ভাই? বাড়িতে মাস্তান আসছিল কেন? কি হলো ভাই, তুমি চুপ হয়ে গেলে কেন? কি ব্যাপার তুমি জানো না ভাই, আমি যে নতুন সরকারি চাকরি লইছি, তোমার ঋণের টাকার লেগে যদি এই সমস্ত মাস্তান বাড়িতে আসে, তাহলে কি আমার মান সম্মান বলে কিছু থাকবে? তুমি কি জানো না আমার এই সমাজে কত বড় বড় লোকদের সাথে উঠা বসা? তোমার ঋণের টাকার জন্য যদি এই সমস্ত মাস্তান বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে? ভাই আমি তোমাকে সোজাসুজি বলে দিতেছি, যত তাড়াতাড়ি পারো এই ঋণের ঝামেলা মিটাই নাও। আর তোমার ঋণের কারণে আমাকে কেউ অপমান করবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আর তুমি এসব কি বললা? আমার বেতনের টাকা দিয়ে তুমি তাদেরকে ঋণ দিবা? আমি কি সরকারি চাকরি নিচ্ছি তোমার ঋণ পরিশোধ করার জন্য? শোনো ভাই, তোমাকে আরেকটা কথা বলে দেই, তোমার ঋণের টাকা তুমি পরিশোধ করবা, আমার বেতনের টাকা দিয়ে তোমার ঋণ পরিশোধ করতে দিব না। তুমি তোমার ঋণ কিভাবে পরিশোধ করবা এটা তুমি জানো, আর তুমি কিভাবে দিবা এটা আমি জানি না। যত সব। তুই কোনো চিন্তা করিস না, আমি যেমন হোক এই টাকা আমি পরিশোধ করে দিয়ে দিব। আর ভাই আমিও চাই না যে আমার জন্য সমাজের তোর কোনো মান সম্মান আঘাত লাগুক। ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। ভাই একটা কথা কইতাম। আরে ভাই তোর কথা পরে শুনতাছি, তুই যে সরকারি ইন্টারভিউ দিতে গেছিলি, তাইলে তোর চাকরি কি হইলো? ভাই আমি তো এই কথাটাই কভার আইছিলাম, আমি ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ অনেক ভালো হয়েছে, কিন্তু ভাই চাকরিটা হইতে 10 লাখ টাকা লাগে। 10 লাখ টাকা লাগে? 10 লাখ টাকা আমি কিভাবে ব্যবস্থা করে দিব? আচ্ছা আশিক, তুই চিন্তা করিস না, আমি দেখতাছি তোর লাগে কি করা যায়। হ ভাই, চাকরিটা হইলে আঙ্গর ভালাই হইতো। এই যে দেখো তুমি কত পরিশ্রম করো, আমার চাকরিটা হইলে আর তোমার পরিশ্রম করতে দিব না। ভাই তুই চিন্তা করিস না, তোর বড় ভাই তো এখনো বাচ্চা রয়েছে, তোরে কষ্ট করে লেখাপড়া করাইতে পারছে, তোর চাকরিও ব্যবস্থা করে দিতে পারবো। যা তুই ঘরে যা, আচ্ছা ভাই। আমি দেখতাছি, যা।